সূরা আল-লাইলের 92 নম্বর সূরা। আমরা দারসুল কোরআন শোনার জন্য, বলার জন্য আমরা সবাই একত্রিত হয়েছি। এজন্য কালেমাতে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। এখানে দানের সাথে তাকওয়া যুক্ত করে দিয়েছে। দানের সাথে কি যুক্ত করেছে? তাকওয়া, খোদাভীতি যুক্ত করেছে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় তোমাদের কাছে, তোমাদের মধ্যে সম্মানিত ব্যক্তি ওই যে ব্যক্তি কি খোদাভীতিতে সম্মানিত, আল্লাহর কাছে সম্মানিত। তাকওয়ার গুণ যদি না থাকে তাহলে বান্দার সেখানে এ দান সদকার কোনো দাম নাই। ওয়াসাদ্দাকা বিল হুসনা, ওয়াসাদ্দাকা মানে সাদ্দাকা মানে সত্য, হুসনা মানে সত্য ও সুন্দর পথকে। যা কিছু সত্য সুন্দর, সে সত্য সুন্দর পথকে সুন্দর করে সে মেনে নিছে, ভালো কাজকে সে সুন্দর বলে মেনে নিছে, দিনের পথকে সে সহজভাবে মেনে নিছে, ইসলামের কথাকে সে সুন্দর করে মেনে নিছে। ফাসনুয়াসসিরুহু লিল ইউসরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে এই যে তিনটি গুণ যার ভিতরে আছে, যে ব্যক্তি দান করলো, তাকে অবলম্বন করলো এবং সত্য ও সুন্দর পথকে মেনে নিল, আমি তার এই পথকে সহজ করে দিব। ফাসনুয়াসসিরুহু লিল ইউসরা, এই পথে চলাকে তার জন্য আমি কি করে দিব? সহজ করে দিব। কোন পথে চলাকে? ও তাকওয়ার পথে চলাকে, দান সদকার পথকে এবং সত্য পথকে, সাদ্দাকা বিল হুসনা, সত্য সুন্দর পথকে যে সে মেনে নিছে, এই পথে চলাকে আমি কি করে দিব? তাকে সহজ করে দিব। দেখবেন যে একজন ব্যক্তির জন্য 5 ওয়াক্ত নামাজ পড়া খুব সহজ, আরেকজনের জন্য কি সহজ? কঠিন। একজন লোক দেখবেন যে ফজরের সময় তারে বান্ধি রাখলেও পাশে রাখতে পারবে না, রাখতে পারবে ঘরের ভিতরে। আবার আরেকজনের যদি জিজ্ঞাসা করেন ভাই ফজরে আসেন না কেন, বলে যে ভাই উঠতে পারি না। কি করতে পারি না? উঠতে পারি না, বলে কি না? একজনে হালাল উপার্জন করা তার জন্য সহজ, আরেকজন হালাল উপার্জনের জন্য সে চিন্তাই করতে পারে না। সে কি করতে পারে না? সে চিন্তাই করতে পারে না, তার জন্য এটা সহজ নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যে ব্যক্তি সত্য ও সুন্দর পথকে মেনে নিছে, আল্লাহর রাস্তায় দান করে এবং তাকওয়ার অবলম্বন করে, তিনটি গুণ যার ভিতরে আছে, আমি তাকে কি করলাম? ফাসনুয়াসসিরুহু, আমি তাকে সহজ করে দিই, লিল ইউসরা, সত্য সুন্দর পথকে আমি কি করে দিই? সত্য সুন্দর পথ বলে জান্নাতের পথ। কিসের পথ? জান্নাতের পথ, জান্নাতুল ফেরদাউসের পথ। যে পথে হাঁটলে জান্নাতে যাওয়া যাবে, সে পথ তার জন্য আমি কি করে দিই? সহজ করে দিই। পরের 3টি আয়াতে এরপরে এর বিপরীত কথা বলতে, যেভাবে পুরুষের বিপরীত নারী, দিনের বিপরীত কি? রাত। ঠিক পরের 3 আয়াতে আল্লাহ তাআলা এই প্রথম 3 আয়াতে যেরকম যেত কথা সুন্দর করে বলছে, পরের 3 আয়াতে অসুন্দর উদ্দেশ্যটা বলছে। ওয়া আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা, বাকিল মানে বকিল মানে তো বুঝেন, বকিল মানে কি? কি বলেন আপনারা? তো এখন কোরআনের শব্দগুলো বুঝে যাচ্ছেন, আলহামদুলিল্লাহ। বকিল মানে কি? কি বল? ওয়াস্তাগনা, স্বয়ংসম্পূর্ণ অমুখাপেক্ষী। ওয়াস্তাগনা মানে সে নিজেকে খুব অমুখাপেক্ষী মনে করে, এতই বকিল, কৃপণ। আর বলে যে আমার তো প্লাটও আছে, 2টা বাড়ি আছে, 2টা বাড়িতে কত 10 লাখ টাকা ভাড়া পাই, আর কি ওখানে 2 বিঘা জমি কিনছি, এটা আমার ছেলের, ওই জায়গায় 5 বিঘা কিনছি, সেটা আমার নাতির, ওই জায়গায় 10 বিঘা কিনছি, এটা আমার খন্তির। মনে হয় স্বয়ংসম্পূর্ণ, আমার আর কোনো, আমাকে পিছনের দিকে তাকাইতে হবে না। এই যে এগুলো করলো, সে বকিল হইয়া করলো, মানে তার জন্য যে দান সদকা করা একটা তার জন্য ওয়াজিব থাকলো। দান সদকা বলতে কোনটা? আমরা দান সদকা বলি শুধুমাত্র ওই জাকাতকে। দান সদকা বললি আমরা ওই কেউ লোক যদি হাত পাতে তাকে, তাই না? দান সদকা হলো আপনার সামর্থ্যের, আপনার সম্পদ যা আছে, আপনার স্বাভাবিক চলার জন্য যা আছে, তার বাইরে যা আছে আপনার সম্পদ, এগুলো থেকে আপনি ইসলামের জন্য, কল্যাণের জন্য, আত্মীয় স্বজনের হকের জন্য আপনি কাজ করবেন। আর যদি আপনি কাজ করতে না পারেন, আপনি হয়ে গেলেন কি? বখিল।
এখন আমি বলবো যে ভাই আমার তো আত্মীয় স্বজন কেউ গরিব নেই, তাহলে আপনি সমাজের জন্য কাজ করেন। আপনি বললেন যে ভাই আমার সমাজের তো এখন দান সদকা খাওয়ার মতো কোনো লোক নেই, তাহলে আপনি রাষ্ট্রের জন্য করেন। আপনার দেশে যদি কেউ না থাকে আপনি অন্য দেশের লোকদের সাথে করেন। অন্যান্য দেশের মুসলমানরা আছে না, অন্যান্য সৃষ্টিগুলো আছেন, তার জন্য করেন। কিন্তু সারাক্ষণ শুধুমাত্র সম্পদ, শুধু সম্পদ কীভাবে আহরণ করা যায়, কীভাবে সম্পদ উপার্জন করা যায়, সেই বকিলদেরকে বলতেছে ওয়া আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা। বকিল এবং ওয়াস্তাগনা মুখাপিক কি মনে করে? বকিল সে নিজে হলে কি তার হাত কুঞ্জুস, আর হলো ওয়াস্তাগনা এবং সে অমুখাপেক্ষী, নিজের ভিতরে এত অহংকার যে কথা বলার সময় বলে যে মুই কি হুনুরে, আমার লোকে তুই পারবি, আমার ছেলে মেয়ে 5টা আছে, আমার বাড়ি গাড়ি আছে, আমার বংশমর্যাদা অনেক কি বড়, আমি রানিং দলের সাথে কি যুক্ত। তার অহংকার, দাম্ভিকতা, নিজকে অমুখাপেক্ষী মনে করা, এই দুইটি খারাপ গুণ যার আছে। ওয়া কাজ্জাবা বিল হুসনা, কাজ্জাবা মানে কি মিথ্যা, আমরা বলি না কাজ্জাব, কাজ্জাব মানে কি মিথ্যাবাদী। বিল হুসনা, হুসনা মানে কি সুন্দর পথ, সত্য এবং সুন্দর পথকে সে কি করে মিথ্যা প্রতিপন্ন করে। ওয়া কাজ্জাবা বিল হুসনা, সত্য সুন্দর পথকে কি করে মিথ্যা প্রতিপন্ন করে। তাহলে কয়টা গুণ তার এখানে? 3টা গুণ। একটা গুণ কি বকিল, 2 নম্বর গুণ কি অহংকারী, আর 3 নম্বর গুণ হচ্ছে সত্য এবং সুন্দর যে পথটা, কোরআনের পথ, হাদিসের পথ, দ্বীনের পথ, নামাজের পথ, গাস্তের পথ, তাবলীগের পথ, এই পথগুলোকে সে কি করে? এগুলোকে সে মিথ্যা প্রতিপন্ন করে, এগুলোকে ডেম কেয়ার আপনি করেন, এড়িয়ে যায়। এই 3টি বিষয় যার ভিতরে আছে, এই 3টি খারাপ গুণ যার আছে, আল্লাহ তাআলা বলছেন ফাসনুয়াসসিরুহু লিল উসরা, আমি তাকে সহজ করে দিব কঠোর পথকে, জাহান্নামের পথে তার ছোলাটাকে আমি তাকে কি করে দিব? ইন্টারেস্টিং ঘটনা না? আগের আয়াতে বলছে ফাসনুয়াসসিরুহু লিল ইউসরা, আমি তাকে সহজ পথকে সহজ করে দিব, আর এখন বলতেছে ফাসনুয়াসসিরুহু লিল উসরা, কঠিন পথকে আমি তার জন্য সহজ করে দিব। মানে সে যত খারাপ হতেছে আরো খারাপ হোক, যত গোশ খাইতে চায় আরো গোশ তার ভিতরে আসতেছে, যত অন্যায় অপরাধ করে আরো অপরাধ করে, যত বকিল চিন্তা করতেছে আরো বকিল তারা ঢুকে দিতেছে, নামাজ না পড়লে নামাজ না পড়ার জন্য আরো চিন্তা করে দিতেছে। নামাজ না পড়লো কি পড়বো আরে ভাই, জামাতে হতেছে, জামাতে কি ঘরে পড়লে তো হয় ভাই, সুন্নত, আরে ভাই সুন্নতের কোথায় কোথায় লেখা আছে? আপনি সুন্নতের কথা বলতেছেন কেন? ফরজ পড়লে হয় না? ফরজ সুন্নত না, সুন্নত দরকার নাই। এরপর এইভাবে যে কাজগুলা তার জন্য কি জাহান্নামের পথকে আমি আল্লাহ তাআলা বলছে আমি তার জন্য কি করে দিব? সহজ করে দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকিতে একদিন জানাজার পূর্ব সমাবেশে রাসূল কয়েকটি কথা বলতেছেন সাহাবায়ে কেরামদেরকে। হে সাহাবীগণ, তোমরা যারা জান্নাতের পথ অন্বেষণ করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে জান্নাতের পথকে সহজ করে দিবেন। আর যারা জাহান্নামের পথ অন্বেষণ করতেছে তাদেরকেও জাহান্নামের পথ যাওয়াটা কি করে দিবেন? আল্লাহ সহজ করে দিবেন, কঠিন করবেন না। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে বান্দার দোষটি সবে যদি সহজ হয়ে যায় তাহলে বান্দার দোষটি। তখন আল্লাহ রাসূল বললেন যে বান্দা কোন পথে যাবে আল্লাহ আহকামুল হাকিমিন, আল্লাহ তার জ্ঞানে জানেন, এই জন্যই আল্লাহ তাআলা তাকে ওই রাস্তায় কি করে দিয়েছেন? পথ চলাকে সহজ করে দিয়েছেন। এই জন্য দেখবেন সমাজের ভিতরে অনেক লোক সমাজের ভিতরে অনেক লোক আছে শুধুমাত্র দান সাদগা নিয়ে সারাক্ষণ ব্যস্ত। অনেক লোক দেখবেন শুধুমাত্র কোরআন হাদিসকে কিভাবে চিন্তা করা যায়, কোরআন হাদিস কিভাবে গঠন করা যায়, কোরআন হাদিস কিভাবে পড়া যায়, এটা নিয়ে ব্যস্ত। আবার অনেক লোক আছে কিভাবে সম্পদ উপার্জন করা যায়, দিনের পথ থেকে দিনের পথে কিভাবে না যাওয়া যায়, পাঞ্জেগানা নামাজ কিভাবে না পড়া যায়, বিভিন্ন ধরনের বিভিন্ন যুক্তি তুলে ধরবে। দেখবেন তার যুক্তির কোনো
শেষ নাই। বলবো যে হজ তো একবার করছে, আর করার কি দরকার আছে? আল্লাহ রাসূল তো হজ একবার করছে, কারণ হজ করলে তো তার টাকা খরচ দিব। যদি বলে যে উমরা, আল্লাহ রাসূল তো বলছে প্রত্যেক রমজান মাসে যে ব্যক্তি উমরা করলো সে ব্যক্তি কি আমার সাথে হজ করলো। এক উমরা থেকে আরেক উমরা হলো তার দুনিয়ার সমস্ত গুনাহগুলো আল্লাহ কি করে দিবেন? মাফ করে দিবেন। তো তারা যদি বলে যে হজের সাথে তো উমরা একবার করছি, কারণ উমরা যেতে গেলে আবার কিছু টাকা লাগবে, ওই খরচ তো সে করবে না। সে ওই খরচের পরিবর্তে সে কি করবে? আরেকটা ফ্লাইটে বুকিং দিবে। তার সম্পদ উপার্জন করতে হবে, তার খরচ করার কোনো মানসিকতা নাই। আবার অন্য আরেকজন লোক আছে, দেখবেন যে সে কিভাবে আল্লাহর রাস্তায় দান করা যায়, আল্লাহর রাস্তায় দান করার যতগুলো পন্থা আছে, অবলম্বন আছে, সে সেগুলো কীভাবে ব্যয় করা যায় সেগুলো নিয়ে ব্যস্ত। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাসানুইয়াসসিরুহু লিল ইউসরা ফাসানুইয়াসসিরু লিল উসরা, আমি সহজ পথকে তার জন্য সহজ করে দিব, আর কঠিন পথকে তার জন্য আমি সহজ করে দিব। ওয়ামা ইউগনি আনহু মালুহু ইজা তারাদ্দা, যখন তার ধ্বংস হবে, ওমা ইউগনি কোনো কাজে আসবে না, আনহু সে সময় মালুহু তার ধন সম্পদ, ইজা তারাদ্দা যখন ধ্বংস হবে, যখন ধ্বংস হবে তখন তার ধন সম্পদ কি কোনো কাজে আসবে? এখানে দেখেন একজন লোকের যদি কিডনি আক্রান্ত হয়, কোটি টাকা খরচ করার পরে দেখা যাচ্ছে কিডনি আর কি হয় না, ঠিক হয় না। একজন লোকের ক্যান্সার আক্রান্ত, ও চাইছে তার পুরো টাকা পয়সা সব কি এখানে ঢুকা দেখ, তাও সে জায়গা থেকে কি সে ভালো হচ্ছে না। যখন সে ধ্বংসের দিকে তার প্রান্তে, তখন তার এই টাকা পয়সা ধন সম্পদ কোনো কাজে, ওমা ইউগনি আনহু মালুহু ইজা তারাদ্দা, তার ধন সম্পদ তার ধ্বংসের সময় কোনো কাজে আসবে না। সে যত বকিলি করি, যত সম্পদে পাহাড় পরিমাণ সম্পদ সে জোগাড় করছে, কিন্তু তার এই ধন সম্পদ, তার পাহাড় পরিমাণ ধন সম্পদ কোনো কাজে আসবে না। অতএব আমাদেরকে কি করতে হবে? ধন সম্পদ বেশি বেশি করে আল্লাহ রাস্তায় দান করতে হবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার পিতা আবু কুহাফা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার একটা বৈশিষ্ট্য ছিলেন, উনি অনেক সম্পদশালী ছিলেন। তার বৈশিষ্ট্য ছিলেন শুধু দান করতেন। তিনি কি করতেন? শুধু দান করতেন। আর তিনি তার আরেকটা অন্যতম বৈশিষ্ট্য ছিল, তিনি বন্দীদেরকে, নিরীহ বন্দী যত লোক ছিল, তখন তো আমরা জানি যে কুরাইশ বংশে মক্কাতে বন্দী বিনিময় চুক্তি হতো, বন্দীদেরকে ক্রয় বিক্রয় হতো। তো যত বন্দী আসতো সকল নিরীহ বন্দীদেরকে কি তিনি ক্রয় করে আজাদ করে দিতেন, ক্রয় করে আজাদ করতেন। তার ধন সম্পদ থেকে আস্তে আস্তে কি তিনি ওই বন্দীদের থেকে আলাদা করে দিতেন।